আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ স্পেশালে। সঙ্গে আছি তামান্না মিনহাজ। আমাদের আজকের স্পেশালের শিরোনাম ভিপি মুজাহিদুল ইসলাম সেলিমের পল্টনের ঘোষণা। মুজিবের বঙ্গবন্ধু ও জাতির পিতা উপাধি প্রত্যাহার করেছিল ডাকসু। নিউজটি লিখেছেন ইসমাইল হোসেন সোহেল। চলুন দর্শক জেনে নেওয়া যাক স্পেশাল নিউজটির বিস্তারিত। দুই ছাত্রনেতাকে গুলি করে হত্যার প্রতিবাদে শেখ মুজিবুর রহমানকে দেয়া বঙ্গবন্ধু উপাধি ১৯৭৩ সালেই প্রত্যাহার করেছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। একই বছর ২রা জানুয়ারি মুজিবের ওই উপাধি প্রত্যাহারের ঘোষণা দেন ডাকসুর তৎকালীন সহসভাপতি অর্থাৎ ভিপি সিপিবির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। একই সঙ্গে শেখ মুজিবকে দেয়া জাতির পিতা তকমাও প্রত্যাহার করে নেয় দেশের দ্বিতীয় সংসদ খ্যাত ডাকসু। পাশাপাশি ডাকসুর পক্ষ থেকে দেয়া সম্মানসূচক আজীবন সদস্য পদও বাতিল করা হয়। এছাড়া ডাকসুর পক্ষ থেকে মুজিবের নামের আগে বঙ্গবন্ধু বিশেষণ ব্যবহার না করার জন্য দেশের জনগণ ও গণমাধ্যমের প্রতিও আহ্বান জানানো হয়। সেই সময়ের দৈনিক সংবাদ সহ পত্রপত্রিকার খবর ও পরবর্তী সময়ে বিভিন্ন রাজনীতিবিদের বক্তব্যে এসব তথ্য উঠে আসে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে আলোচনাকে কেন্দ্র করে এই বিষয়টি আবারও সামনে আসে। এই অনুষ্ঠানে শেখ মুজিবের অতীত ইতিহাস উল্লেখ করে মুজিবকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করেন অতিথি সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবির। পরে মুজিবকে বঙ্গবন্ধু আখ্যায়িত করে অতিথির বক্তব্যের প্রতিবাদ জানান উপস্থাপিকা রোকসানা আঞ্জুম নিকোল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো আলোচনা ও সমালোচনা সরগরম হয়ে উঠেছে। টক শোতে উপস্থাপিকা প্রথমেই -4 প্রসঙ্গ আনেন। এর জবাবে ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, প্রথমে আপনার এই -4 আমার বিরাট আপত্তি। হাসিনা ইজ এ ডেড বডি, আর জয় নেভার ওন দিস কান্ট্রি। তার মায়ের মতো, তার নানার মতো একটা বিশ্বাসঘাতক। সেই বিশ্বাসঘাতককে আপনি 4-এর মধ্যে নিয়ে এসে যদি আলোচনার বিষয়বস্তু করতে চান, সে বিষয়ে আমি আলোচনা করতে একদম রাজি না। শাহরিয়ার কবির বলেন, হাসিনা নিজের দাফন, নিজের কাফন দিয়ে শ্বশুরবাড়ি ইন্ডিয়াতে চলে গেছেন। আপনি তাকে আবার নিয়ে আসতেছেন কেন? রাজনীতিতে তাকে কেন আপনি একটা পার্ট করতে চাচ্ছেন? সেই রাজনৈতিক অপমৃত্যুকে আপনি আবার যদি -4 বলে নিয়ে আসার চেষ্টা করেন, সেটা গ্রহণযোগ্য নয়। আর জয় তো একটা লুটেরা। একটা লুটেরাকে এই 4-এর মধ্যে আনতে পারেন না। এটা আপনার জন্য অপমান, এই অভ্যুত্থানের জন্য অপমান। পরে ব্যারিস্টার শাহরিয়ারের বক্তব্য শেষে উপস্থাপিকা নিকোল বলেন, বিজয়ের মাস চলছে, তো বিজয়ের মাসে যমুনা টেলিভিশনের সেটে দাঁড়িয়ে আপনি বঙ্গবন্ধুকে বিশ্বাসঘাতক বলেছেন। আমি আমার জায়গা থেকে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে এর প্রতিবাদ জানিয়ে রাখলাম। এ নিয়ে বক্তা ও উপস্থাপকের মধ্যে তীব্র বাদানুবাদের এক পর্যায়ে নিকোল বলেন, এটা আমার অনুষ্ঠান, এই অনুষ্ঠান কিভাবে চলবে সেটা আমি ডিসাইড করব। এর প্রতিবাদে ব্যারিস্টার শাহরিয়ার বলেন, এটা বলবেন না, এটা স্বৈরাচারী কায়দা। আপনি এ কথা আগেও বলেছেন একদিন। আপনার অনুষ্ঠান বলে কিছু নেই। আপনার অনুষ্ঠানে আমি আসিনি। আমি এসেছি 16 কোটি মানুষের পক্ষে কথা বলার জন্য। Why you are, I am not your slave. পরে উপস্থাপিকা অন্য অতিথির বক্তব্যে চলে যান। অনুষ্ঠানে পরের স্লটে ব্যারিস্টার শাহরিয়ার বাদানুবাদের জন্য দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, আপনি বঙ্গবন্ধু বলতে পারেন, কিন্তু আমি বঙ্গবন্ধু বলতে মানতে নারাজ, কারণ তিনি এই উপাধির যোগ্য নন। কেন যোগ্য না একটা একটা করে বলে দেই। ১৯৭৩ সালে প্রথম ভোটের কারচুপি বাংলাদেশের ইতিহাসে শুরু করলেন তিনি। এই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেখ সাহেবের বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের অস্ত্রের মুখে সরিয়ে দিয়ে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলেন, যেটা শেখ হাসিনা অ্যাডপ্ট করলেন। শাহরিয়ার কবির বলেন, ১৯৭৪ সালে যখন দুর্ভিক্ষ, তখন আমার বোনেরা, বাসন্তীরা গায়ে জাল জড়িয়ে লজ্জা নিবারণ করেছে। তখন তার অর্থাৎ মুজিবের ছেলের মাথায় সোনার মুকুট দিয়ে বিয়ে হচ্ছে। তার মন্ত্রীরা বিদেশি ইম্পোর্টেড হুইস্কি ছাড়া খেতে পারে না, সেজন্য তাদের নাম হয়ে গেল বোতল মন্ত্রী। ২২,০০০ জাসদ কর্মীকে রক্ষী বাহিনী দ্বারা হত্যা করা হলো। সিরাজ শিকদার কোথায়? এই বলে হত্যা করা হলো। বাংলাদেশ ও আওয়ামী লীগকে হত্যা করা হলো ৭৫ সালের ২৪শে জানুয়ারি বাকশাল কায়েমের মাধ্যমে। সেই লোক কোনোদিন বঙ্গবন্ধু হতে পারে না। সেজন্যই আমাদের ৩৬শে জুলাই আমরা সবসময় বলছি দ্বিতীয় স্বাধীনতা। সেই স্বাধীনতার মাসে এ কথা বলতে পেরে আল্লাহর কাছে আমি শুধু শুকরিয়া আদায় করছি যে ইনশাল্লাহ এখন থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের বাইরে চলে আসছি।
পরে উপস্থাপিকা বলেন, ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির বঙ্গবন্ধুকে নিয়ে আপনার যে মন্তব্য সেটা আপনার কাছে, আর আমার যে মন্তব্য সেটা আমার কাছে। আমি তাকে বঙ্গবন্ধু হিসেবেই বিশ্বাস করি। এ সময় ব্যারিস্টার শাহরিয়ার কবির বলেন, আমি সেটা সম্মান করি, আপনাকে সম্মান করি। মূলত এই বাদানুবাদের পর থেকে ডাকসু কর্তৃক শেখ মুজিবের উপাধি ও সম্মানসূচক পদ প্রত্যাহারের বিষয়টি ঘটা করে সামনে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে পক্ষে বিপক্ষে তুমুল আলোচনা চলছে। এমনকি এ ঘটনার পর ব্যারিস্টার শাহরিয়ারকে সর্বশেষ গতকাল রোববার প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। জানা গেছে 1973 সালের 1 জানুয়ারি আমেরিকার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামরত ভিয়েতনামের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে মিছিল বের করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। মিছিলটি তৎকালীন মার্কিন তথ্য কেন্দ্রের সামনে গেলে বিনা উস্কানিতে পুলিশ আকস্মিকভাবে গুলি চালায়। এতে নিহত হন ছাত্রনেতা মির্জা কাদেরুল ইসলাম ও মতিউল ইসলাম। আহত হন সংগঠনটির অসংখ্য নেতাকর্মী। এটিকে স্বাধীন বাংলাদেশের প্রথম ছাত্র হত্যার ঘটনা হিসেবে ধরা হয়। সেই থেকে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, ছাত্র ইউনিয়ন সহ বামপন্থী সংগঠনগুলো প্রতি বছর 1 জানুয়ারি সাম্রাজ্যবাদ বিরোধী সংহতি দিবস পালন করে আসছে। পত্রপত্রিকার খবর বিশ্লেষণ করে জানা যায়, ছাত্র হত্যার প্রতিবাদে পরদিন ফুঁসে ওঠে সারা দেশ। বিক্ষোভের নগরীতে পরিণত হয় রাজধানী ঢাকা। ওই দিন ঢাকার সর্বত্র স্বতঃস্ফূর্ত হরতাল পালন করা হয়। 2 ছাত্র নেতাকে হত্যার প্রতিবাদে পরদিন পল্টন ময়দানে তাদের লাশ সামনে রেখে ঘোষণাপত্র পাঠ করেন ডাকসুর তৎকালীন ভিপি ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের তৎকালীন সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম। পরদিন দৈনিক সংবাদ সেটিকে পল্টনের ঘোষণা শিরোনামে পত্রিকার প্রথম পাতায় স্থান দেয়। তবে ছাত্র ইউনিয়নের ওয়েবসাইটে সেই সময় নিহত হওয়া একজনের নাম মির্জা কাদেরুল ইসলাম উল্লেখ করা হলেও সংবাদ পত্রিকায় নামের বানান ছিল মির্জা কাদিরুল ইসলাম। 1973 সালের 3রা জানুয়ারি সংবাদের নিজস্ব বার্তা পরিবেশকের বরাত দিয়ে প্রথম পাতায় খবরটি ছাপানো হয়। খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার পল্টন ময়দানের সমাবেশে শহীদ মতিউল ইসলাম ও শহীদ মির্জা কাদিরুল ইসলামের লাশকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সহসভাপতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম নিম্নোক্ত ঘোষণাটি পাঠ করেন। এই সমাবেশের সামনে ডাকসুর পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে বিগত 1969 সালের 23 ফেব্রুয়ারি ঐতিহাসিক রেস কোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানকে ডাকসুর পক্ষ থেকে আমরা যে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলাম, ছাত্র হত্যার প্রতিবাদে আজ থেকে সেই বঙ্গবন্ধু উপাধি প্রত্যাহার করে নিলাম। আমরা বাংলাদেশের আপামর জনসাধারণ, সংবাদপত্র, রেডিও এবং টেলিভিশনের প্রতি আহ্বান জানাচ্ছি যে আজ থেকে শেখ মুজিবুর রহমানের নামের আগে তার বঙ্গবন্ধু বিশেষণ ব্যবহার করবেন না। খবরে ডাকসুর তৎকালীন ভিপি সেলিম বলেন, একদিন ডাকসুর পক্ষ থেকে আমরা শেখ মুজিবকে জাতির পিতা আখ্যা দিয়েছিলাম, কিন্তু স্বাধীন বাংলাদেশের মাটিতে আবার ছাত্রদের রক্তে তার হাত কলঙ্কিত করায় আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে ঘোষণা করছি, আজ থেকে কেউ আর জাতির পিতা বলবেন না। এতে আরো উল্লেখ করা হয়, শেখ মুজিবুর রহমানকে একদিন ডাকসুর আজীবন সদস্যপদ দেওয়া হয়েছিল। আজকের এই সমাবেশ থেকে ডাকসুর পক্ষ থেকে আমরা ঘোষণা করছি যে আজ থেকে শেখ মুজিবুর রহমানের ডাকসুর আজীবন সদস্যপদ বাতিল করে দেয়া হলো। গণ অভ্যুত্থানের সময় 1969 সালের 23 ফেব্রুয়ারি ডাকসুর তৎকালীন ভিপি ও সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসেবে তোফায়েল আহমেদ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেন। সাবেক ছাত্রলীগ নেতা তোফায়েলের দেয়া সেই উপাধির 4 বছর না পেরোতেই সেটি আবার প্রত্যাহার করে নেয় ডাকসু। সেই সঙ্গে ডাকসুর দেয়া অন্যান্য সম্মানসূচক উপাধিও বাতিল করা হয়। মুজিবের উপাধি প্রত্যাহারের বিষয়ে জানতে চাইলে ডাকসুর তৎকালীন ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম গত শনিবার আমার দেশকে বলেন, স্বাধীন দেশে আমরা ভিয়েতনামের সংগ্রামে সংহতি জানিয়ে মিছিল বের করেছিলাম, যে মিছিলের উপর পুলিশ গুলিবর্ষণ করে। সেই গুলিবর্ষণের ব্যাপারে দুঃখ প্রকাশ করা, দায়ী ব্যক্তিদের শাস্তি দেয়া এবং তাদের অপসারণ করা, আহত ব্যক্তিদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার দাবি জানাই। কিন্তু আমাদের দাবিগুলো না মানায় আমরা এই ঘোষণা দেই। এটি ছিল স্বাধীন বাংলাদেশে পুলিশের গুলিতে প্রথম হত্যাকাণ্ড। 1 জানুয়ারি 73 সালে এটি সংঘটিত হয়। ওই দিন ছাত্রনেতারা কোনো পিকেটিং করেছিলেন কিনা এমন প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, টিকেটিং এরকম কিছু করেনি। একটা শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। আমরা শুধু স্মারকলিপি দেওয়ার জন্য আমেরিকান হাইকমিশনের সামনে যাই, যেটা প্রেস ক্লাবের উল্টো দিকে ছিল। আমরা এখনকার যে কদম ফোয়ারা সেটি ঘুরে প্রেস ক্লাবের কাছাকাছি আসতেই
কোনো ধরনের পূর্ব সতর্কতা ছাড়া পুলিশ ফায়ার করে। সে সময় দুজন মারা যান, অনেকে আহত হন, কিছু সাংবাদিকও গুরুতর আহত হয়েছিলেন। দর্শক, এই ছিল আমাদের আজকের স্পেশাল নিউজের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।